ইতিমধ্যেই সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য তিনটি বিরাট বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা 1 এপ্রিল 2025 থেকেই কার্যকর হতে চলেছে। তো বন্ধুরা, কি কি ঘোষণা করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। 20 মার্চ পর্যন্ত 45,196 জন সুবিধাভোগী বাংলার বাড়ি তৈরির সামগ্রী কিনতেই পারেননি, ফলে তাদের কাজ এখনও শুরু হয়নি। পাশাপাশি প্রায় 50,879 জন উপভোক্তা নির্মাণ সামগ্রী কিনলেও কাজ শুরু করতে এখনও পর্যন্ত পারেনি। কোথাও নির্মাণ কর্মীর অভাব, কোথাও বা বালি না পাওয়ার সমস্যা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে এপ্রিলের মধ্যেই যাতে প্রতিটি বাড়ির লিন্টেল পর্যন্ত কাজ শেষ হয়। একই সঙ্গে পরবর্তী 8 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য নথিপত্রের সুপার চেকিং দ্রুত সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন যে বাংলার বাড়ি প্রকল্পকে নিয়ে এবার আরও কড়াকড়ি নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী দেখুন কি বলেছে। চলতি বছর 31শে মার্চ পর্যন্ত যেসব কর্মীর মাসিক বেতন 44,000 বা তার নিচে, তারা এবার অ্যাড হক বোনাস হিসাবে পাবেন 6,800 টাকা, যা গত বছরের চেয়ে 800 টাকা বেশি। এছাড়াও উৎসব অগ্রিমও বাড়ানো হয়েছে, অর্থাৎ 44,000 থেকে 52,000 টাকা বেতনের কর্মীরা এবার পাবেন 20,000 টাকা উৎসব অগ্রিম। গত বছর এই অগ্রিম ছিল 18,000 টাকা। পেনশনভোগীদের জন্য সুখবর রয়েছে, যারা 38,000 টাকার কম পেনশন পান তারাও পাবেন 3,500 টাকা উৎসব ভাতা, যা 300 টাকা বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মীরা এই সুবিধা পাবেন। তো বুঝতেই পারলেন, সমস্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য রয়েছে খুশির খবর। পরবর্তী দেখুন কি বলেছে। এপ্রিল মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন নিয়ম চালু হতে চলেছে, যা রাজ্যের মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পেতে গেলে কিছু শর্ত মেনে চলা বাধ্যতামূলক। সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই, কেওয়াইসি জমা দেওয়া এবং আধার লিঙ্ক করা অবশ্যই জরুরি। এই নতুন নিয়মের অধীনে যদি এই সব শর্ত পূরণ করা না হয় তাহলে বন্ধ হয়ে যেতে পারে ভাতা। মমতা সরকার বিভিন্ন প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। তবে আগামী 1 এপ্রিল থেকেই চালু হওয়া নতুন নিয়মের ফলে ভাতা পাওয়া অনেকটাই নির্ভর করবে ব্যাংক অ্যাকাউন্টের শুদ্ধতা ও আধার লিঙ্কের মতো ওপর। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো সেরে ফেলুন, না হলে ভাতা পেতে সমস্যা হতে পারে। তো বুঝতেই পারলেন, সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য তিনটি কি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এই ভিডিওটিতে আপনারা জানতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।